ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। বলা হয় গরু এবং ছাগল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। 1 কোটির বেশি পশু কোরবানির পরেও এবার অন্তত 24 লাখ পশু বেশি থাকবে। দেশে যথেষ্ট পশু থাকার পরেও দাম কেন বেশি? মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে বিস্তারিত। ক্রেতা চাহিদা, সাশ্রয়ী দামে কাঙ্ক্ষিত কুরবানি পশু কেনা, অন্যদিকে ছোট বড় খামারি কিংবা বিক্রেতার চেষ্টা উৎপাদন খরচ তুলে নিয়ে লাভ করা। শুধু কুরবানি পশু নয়, সাধারণ সময়েই গরুর মাংস কিনতে হচ্ছে প্রায় 800 টাকা কেজি এবং খাসির মাংস 12 থেকে 1300 টাকা কেজি দরে। আর কুরবানি পশুর দাম পড়ে আরও বেশি, অথচ কেজিতে যদি আরও 200 টাকা কম হলে সবার জন্যই ভালো হতো। খাদ্য খরচ যদি বেশি হয়ে যায় তখন তারা কিন্তু খুব বেশি লাভ করতে পারে না, কারণ আমরা জানি যে প্রাণী পালনে হচ্ছে 60 থেকে 70% খরচ পড়ে তা হচ্ছে খাদ্যের মাধ্যমে। বিশ্লেষকরা মনে করছেন সুলভ মূল্যে পশু না পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা এর খাবারের দাম বাড়া। ভুট্টা এবং বিভিন্ন কোম্পানির তৈরি পশু খাদ্যের কাঁচামালের বড় একটি অংশ বাইরে থেকে আমদানি করতে হয়। এজন্য কাঁচা ঘাস উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বাইরের যখন আমদানি যে ডলারের দাম বেশি হয় এবং বাইরে আমদানি খরচ বেড়ে যায়, তখনই কিন্তু দেখা যায় যে আমাদের খাদ্য যারা তৈরি করে বাংলাদেশে ফিড মিলে, তারাও খাদ্যের দাম বাড়িয়ে দেয়। এই কারণে আমাদের খাদ্যের দামটা বেড়ে গেলেই অটোমেটিক তারা যখন পশু পালন করে তখন তাদের যে এনিম্যাল বিক্রি করতে গেলে তখন দামটা তারা বেশি আশা করে। গবাদি পশুর জন্য প্রথম খাদ্য হলো আসলে সবুজ ঘাস। সুতরাং এই কার্যক্রমে গভর্নমেন্টের কিন্তু একটা স্পেশাল প্রজেক্টই আছে ঘাস চাষ সারা দেশব্যাপী কীভাবে উন্নয়ন করা যাবে সেই কার্যক্রমে। অবশ্য শ্রমিকের মজুরি বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া, সর্বোপরি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পশুর দামও বেড়ে যাচ্ছে। আমার খামারিরাও কিন্তু তাদের অনেক কষ্টার্জিত, তারা কিন্তু নিজের কোনো তার যে পরিশ্রমের কিন্তু হিসাব করে না। সেই হিসাব যদি করে তাহলে কিন্তু সে যে খুব সুখকর অবস্থায় আছে তা না। সুতরাং আমরা এই জায়গাটায় আমরা চেষ্টা করি যে খামারেও যেন তার লাভবান হয়। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।